দাঁড়িয়ে আছি ঝিনাইদহ জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেলের সামনে। স্থাপনাটি নির্মাণের পর থেকে আজ অবধি এখানকার কোনো কার্যক্রম পরিচালনা করেননি সমাজসেবা অধিদপ্তর। তবে স্থানীয়দের চাওয়া পাওয়া খুবই দ্রুত চালু হোক এই দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল। ঝিনাইদহ শহরের উদয়পুর গ্রামে জেলা সমাজসেবা অধিদপ্তরের অধীনস্থ দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেল প্রকল্প শেষে স্থাপনাটি কত বছর আগে সমাজসেবা অধিদপ্তরের নিকট হস্তান্তরিত হয়েছে তার সঠিক তথ্য সমাজসেবা অধিদপ্তরের নিকটও নেই। স্থানীয়রা জানায় বহু বছর ধরে স্থাপনাটি বন্ধ অবস্থায় পড়ে আছে। দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেলের কার্যক্রম চালু না হওয়ায় একদিকে বঞ্চিত হচ্ছে প্রতিবন্ধী শিশুরা, অন্যদিকে সরকারি অর্থ অপচয় হচ্ছে। যে উদ্দেশ্যে স্থাপনাটি নির্মাণ করা হয়েছে সেই উদ্দেশ্য দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে এলাকাবাসী। তো এখন এই জিনিসটা করলে আমাদের দেখা যায় এখানে কিছু লোক নিচ্ছে, বুঝেছেন, সেই লোকগুলো আমার এই এলাকার লোক থাকতে পারতো এবং তারা আছে বেতন পাইতো, দেখা যাচ্ছে রান্না করা, ঘর মুছানো, বয়গিরি করা, এতে এখানকার লোকে নিত 10-15টা লোক। এইটার জন্যে এই গাবলোতে বলবো কার কাছে, এখন গ্যারান্টি নেই। আসে আগে তুমি কী করো, আমরা আসে অন্যরা চাকরি করে এখানে থাকি আর কোনো কথা বলে না। আমরা যদি আপনাদের পাতাম তো এই গাছ নাম্বার থাকতো, যখন আসে ওই লোকে ধরাতে কথা, এগা ধরে আপনি মাঝে মাঝে আসে এগা ধরে 14 ঘন্টা উদ্ধার করেন। তোমরা কিটা কেন থাকো, কেন সরকার এটা করে না কেন? এখন তার করা উচিত ছিল। আসে আড্ডা মেরে চলে যায়, কোনো বসবাস নেই। ওই লোকটা ফ্যামিলি নিয়ে আসে, সে লোকটা মারা গেছে শোলখোবায়। 4-5 দিন পরে ডিউটি দিতে আসে। অফিস করে না, কিন্তু মাঝে মাঝে একটা লোক আসে, এসে দেখে দেখাশোনা করে চলে যায়। যে তালাটা রয়েছে তালাটাও তো জং ধরা, এই প্রতিদিন তো অফিস করার যে বিষয়টা, এটা কোনো চকি বেজেছে? না না না, ওই যে ধরেন হয়তো 2-3 মাস পর, হয়তো 1 মাস পর, হয়তো 7-8 মাস পর একদিন এসে ওরা ঝাড় মাইট দিয়ে চলে যাচ্ছে। আপনারা এখন চাচ্ছেন? আমরা চাচ্ছি প্রতিষ্ঠানিতে একটু হোক, একটু সৌন্দর্যমোট। আমার কথা হচ্ছে ওই জায়গায় যদি একটা সৌন্দর্য একটা জিনিস হয়ে থাকে তাহলে আমাদের জন্য ভালো হয়। যারা দৃষ্টি প্রতিবন্ধী আছে তাদের জন্য উপকার। হ্যাঁ, অতিরিক্ত উপকার। এ বিষয়ে জানতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদেরের কাছে জানতে চাইলে তিনি জানান, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের হোস্টেলটিতে জনবল না থাকায় এখনো চালু করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা করবো কর্তৃপক্ষের সাথে লেখালেখি করবো আর কি, যাতে আমরা জনবল আমরা যে নিয়োগ দেওয়া যেতে পারে। কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করবো আর কি। যোগাযোগ করলে আশাবাদী এটা চালু করা সম্ভব। কারণ মূল সমস্যা তো আমার জনবল ছাড়া তো এটা আমরা চালু করতে পারবো না। এটা থেকে আমরা লেখালেখি করবো। আমার মূল এটাই হচ্ছে, আমার কার্যক্রমটা হচ্ছে যে কর্তৃপক্ষের কাছে ইতিপূর্বেও জানানো হয়েছে, সরাসরি জানানো হয়েছে, লিখিতভাবে জানানো হয়েছে। এবার আমিও আবার লিখিতভাবে কর্তৃপক্ষকে জানাবো এবং এটা আমার চালু হওয়া উচিত।